আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আপার লিম্বের আরও একটি ইম্পর্টেন্ট টপিক যেটা হলো অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্স, এটা সম্পর্কে শিখব। তো এটা আমাদের পরীক্ষায় যেমন আসে একইভাবে এটা ক্লিনিক্যাল প্র্যাকটিসের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। তো আমরা এই টপিকটা ইজিভাবে শেখার চেষ্টা করব। পরীক্ষায় যেভাবে আসে আমি তোমাদেরকে সম্পূর্ণটা দেখাই দিব এবং কিভাবে ছবিটা আঁকতে হবে বা ছবিতে এটা কিভাবে বোঝা যায় ওই জিনিসটাও আমরা ইনশাল্লাহ আলোচনা করব। আর এই ভিডিওটা দেখার আগে আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, আমার অলরেডি মাসেলস অফ দ্য আপার লিম্বের উপরে ভিডিও দেওয়া আছে, যেটা আমি টোটাল 3টা পার্টে দিছি, মাসেলস অফ আর্ম, ফোর আর্ম এবং হ্যান্ড। তো ওই ভিডিওগুলো তোমরা দেখে আসো, অ্যাটলিস্ট ফোর আর্মের মাসেলের যে ভিডিওটা আছে ওইটা দেখে আসো, কারণ ফোর আর্মের মাসেলের ভিডিওটার কন্টিনিউশনে বলা যায় অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্স। ওই ভিডিওতে আমি অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্স সম্পর্কে একটু আইডিয়া দিছি, এখানে আমি এটা সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করব। তো কেউ এই ভিডিওটা দেখার আগে ওই ভিডিওটা দেখে আসার অনুরোধ রইল। আর যদি নাও দেখতে পারো তাহলে আমি ইজিভাবে এক্সপ্লেনেশন করে দিব, ইনশাল্লাহ এটাতে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তো অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্স জিনিসটা কি, আমরা যদি আগে এটা ডেফিনেশনটা জানি, তাহলে ডেফিনেশন অনুযায়ী এটা যা বলা হয়েছে যে অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্সটা হলো একটা ট্রায়াঙ্গুলার এরিয়া। কেমন এরিয়া? একটা হলো ট্রায়াঙ্গুলার ডিপ্রেসড এরিয়া, ট্রায়াঙ্গুলার ডিপ্রেসড এরিয়া। এবং এটা কোথায় থাকে? এটা থাকে আমাদের হ্যান্ডের রেডিয়াল সাইড অফ হ্যান্ডে থাকে। প্লাস এখান থেকে আমাদেরকে যেটা জানতে হবে, এটা আমরা কখন দেখতে পাবো? এটা আমরা দেখতে পাবো যখন আমাদের যে থাম্ব আছে, থাম্বটা ফুললি এক্সটেন্ডেড থাকবে। থাম্ব কীভাবে থাকবে? থাম্ব ইজ ফুললি এক্সটেন্ডেড। তো এই জিনিসগুলো হলো ডেফিনেশন বইয়ের। এখন আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করি। তো এই জিনিসটা বোঝার জন্য আমরা এই ছবিটা খেয়াল করি। তোমরা যদি এই ছবিটাতে একটু লক্ষ্য করো, দেখতে পাবে যে এখানে একটা ট্রায়াঙ্গুলার আমরা ডিপ্রেসড এরিয়া দেখতে পাচ্ছি, যেটা আমাদের ডেফিনেশনে ছিল যে ইট ইজ এ কি, এটা হলো একটা ট্রায়াঙ্গুলার ডিপ্রেসড এরিয়া। অ্যান্ড এটা কোন সাইডে আছে? দেখো এটা আছে আমাদের থাম্বের সাইডে। থাম্বের সাইড আমাদের কোন সাইড? এটা হলো থাম্বের দিকে থাকে আমাদের রেডিয়াল বোন। তাহলে আমরা বলতে পারি এটা হলো আমাদের রেডিয়াল সাইড অফ রিস্টে থাকে। অ্যান্ড কখন আছে? দেখো এই যে ফিঙ্গারটা বা থাম্ব, এই থাম্বটা এখন কি অবস্থায় আছে? থাম্বটা এখন আছে ফুললি এক্সটেন্ডেড অবস্থায়। কী অবস্থায় আছে? ফুললি এক্সটেন্ডেড। তাহলে আমরা এটা কখন পাবো? আমরা যখন আমাদের থাম্বটা ফুললি এক্সটেন্ডেড অবস্থায় থাকবে তখনই আমরা এই ট্রায়াঙ্গুলার ডিপ্রেসড এরিয়াটা পাবো আমাদের রেডিয়াল সাইডে। তো রেডিয়াল সাইডে এই যে ট্রায়াঙ্গুলার ডিপ্রেসড এরিয়াটা পাচ্ছি, এটাই হলো আমার কি? এটাই হলো আমার অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্স। তো আশা করি যে ডেফিনেশনটা আমি বললাম এটা তোমরা ছবি থেকে সবার কাছে ক্লিয়ার হয়ে গেল। এখন ডেফিনেশন যদি ক্লিয়ার হয়, এই জিনিসটা একটু আমরা ভিজুয়ালাইজ করে পড়ার চেষ্টা করি, কারণ গদবাধা থিওরির মতো পড়তে গেলে এটা আমরা আসলে বোঝা আমাদের জন্য কঠিন। তো এখানে যে ছবিটা আছে এটা আমি আমার মাসেল অফ ফোর আর্মের যে ভিডিওটা আছে ওইখান থেকে নিছি। তোমাদের কাছে রিকোয়েস্ট হলো ওই ভিডিওটা আগে একবার দেখে নাও, আর যদি নাও দেখো এখন একটু ভালোভাবে কনসেন্ট্রেট করো। তো এখানে আমরা মাসেল অফ দ্য ফোর আর্ম যে ছিল, মাসেল অফ ফোর আর্মের আমরা 2টা কম্পার্টমেন্টে মাসেল অফ ফোর আর্মকে ভাগ করি। একটা হলো অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট আর একটা হলো পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। তো এই যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, এটার অপর নাম হলো ফ্লেক্সর কম্পার্টমেন্ট, আর পোস্টেরিয়র কম্পার্টমেন্টের অপর নাম হলো এক্সটেন্সর কম্পার্টমেন্ট। তো আমরা এখন এই যে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট আছে, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট নিয়ে কথা বলবো। এখন এই পোস্টেরিয়র কম্পার্টমেন্টে আবার আমার 2টা ভাগ থাকে। একটা হলো সুপারফিশিয়ালভাবে কিছু মাসেল থাকে, আর একটা হলো ডিপভাবে কিছু মাসেল থাকে। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম আমরা আমাদের যে ফোর আর্ম আছে, ফোর আর্মকে সামনের দিকে বলছি অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট বা ফ্লেক্সর কম্পার্টমেন্ট, পিছনের দিকে বলছি পোস্টেরিয়র বা এক্সটেন্সর কম্পার্টমেন্ট। এই যে এক্সটেন্সর বা পোস্টেরিয়র কম্পার্টমেন্ট আছে, এটাতে আবার আমাদের মাসেলগুলো 2টা লেয়ার থাকে, একটা হলো সুপারফিশিয়াল লেয়ার আর একটা হলো ডিপ লেয়ার। আমরা এখন কোন জিনিসটা নিয়ে কথা বলবো? আমরা এখন ডিপ লেয়ার নিয়ে কথা বলবো, ঠিক আছে? তাহলে আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হলো আমাদের কিসের? এটা হলো আমাদের পোস্টেরিয়র কম্পার্টমেন্টের। আমি একটু লিখে দিই, ডিপ লেয়ার অফ পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ ফোর আর্মের পোস্টেরিয়র কম্পার্টমেন্টের আমরা ডিপ লেয়ারটা দেখছি। তো এই যে ডিপ লেয়ার, এখানে আমার টোটাল 4টা মাসেল থাকবে। কয়টা মাসেল আছে? এখানে টোটাল 4টা মাসেল আছে। এখন আমরা এই মাসেলগুলো একটু দেখার চেষ্টা করি। তোমরা যদি ছবিতে একটু খেয়াল করো তাহলে দেখো এখানে আমি রেড কালারে যে মাসেলটাকে হাইলাইট করছি, এই যে রেড কালারে মাসেলটা কোথায় যাবে? এটা যাবে আমাদের থাম্বে। কোথায় যাবে? এটা যাবে আমাদের থাম্বে। তো এখানে এটা কি ঘটাবে? এটা আমাদের থাম্বের অ্যাবডাকশন ঘটাবে। তাহলে থাম্বে যে মাসেলগুলো যায় এগুলোকে আমরা বলি পলিসিস। কি বলি? পলিসিস। তাহলে এখানে যেহেতু এটা থাম্বে যাচ্ছে, এটা নামের মধ্যে পলিসিস আছে এবং এটা থাম্বের কি করবে? অ্যাবডাকশন করাবে। তাহলে যেহেতু এটা থাম্বের অ্যাবডাকশন ঘটাচ্ছে, এটার নাম হলো কি? অ্যাবডাক্টর পলিসিস। আর এই মাসেলটা হলো লম্বা মাসেলের কারণে এটার নামের শেষে আছে লঙ্গাস, তাই এটার নামের মধ্যে কি আসলো? অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস। আশা করি মাসেলটার নামকরণ কীভাবে হয়েছে আমাদের কাছে ক্লিয়ার। এরপরে আসো আমরা আর 2টা মাসেল দেখবো। এই যে একটা মাসেল আছে
এরপরে এখানে পার্পল কালারে আরও একটা মাসেল আছে। তো আমি যদি ফার্স্টে গ্রিন কালারের যে মাসেলটা এটা নিয়ে কথা বলি, এই মাসেলটা কোথায় যাচ্ছে? এই মাসেলটা আমাদের থাম্বে যাচ্ছে, কিন্তু এটা আমাদের থাম্বের কি ঘটাবে? এটা আমাদের থাম্বের এক্সটেনশন ঘটাবে। কি ঘটাবে? এক্সটেনশন ঘটাবে। তাহলে এই মাসেলটা হলো আমাদের থাম্বের এক্সটেনশন ঘটায়। আর এটা কেমন মাসেল? এটা একটা লম্বা মাসেল, এই কারণে এটাকে আমরা বলছি এক্সটেন্সর পলিসিস লঙ্গাস। সো এই নামটাও আমাদের কাছে ক্লিয়ার আশা করি। এরপরে দেখো পার্পল কালারে যে মাসেলটা দেখতে পাচ্ছ, এটা হলো এক্সটেন্সর পলিসিস। এক্সটেন্সর কেন? কারণ এটা এক্সটেনশন করাবে। কার এক্সটেনশন করাবে? পলিসিসের। পলিসিস মানে আমাদের থাম্বের এক্সটেনশন ঘটাবে। আর এই মাসেলটা হলো ব্রেভিস। ব্রেভিস মানে হলো শর্ট। ব্রেভিস মানে কি? ব্রেভিস মানে হলো শর্ট। ওকে, ব্রেভিস মানেই শর্ট। তাহলে এটা হলো একটা শর্ট মাসেল, এই জন্য এটার নামের মধ্যে ব্রেভিস আছে। আর লঙ্গাস মানে এটা হলো একটা লং মাসেল। তাহলে আমরা এখান থেকে 3টা মাসেল অলরেডি দেখে ফেললাম। এই 3টা মাসেলের যে কথা বললাম, এই 3টা মাসেল আমার অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্সের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এর বাইরে আমরা দেখব আমাদের এখানে যে ডিপ লেয়ার আছে ওইখানে আরও একটা মাসেল থাকে, যেটা আমি ইয়েলো কালার দিয়ে হাইলাইট করছি, সেটা হলো এক্সটেন্সর ইন্ডিসেস। ইন্ডিসেস মানে কি? এটা আমার ইন্ডেক্স ফিঙ্গারে যাবে, ইন্ডেক্স ফিঙ্গারকে কি করবে? এক্সটেন্ডেড করবে। সো এটা যদি আমাদের অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্সে লাগবে না, এরপরও আমি একটু ডিসকাস করে দিলাম। এখন আমরা আমাদের অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্সে আসি। তোমরা যদি এখানে খেয়াল করো, এই যে আমার সবুজ কালারের যে মাসেলটা আছে, এটার নাম কি? সবুজ কালারের মাসেলটা হলো এক্সটেন্সর পলিসিস লঙ্গাস। আমরা একটু আগে আলোচনা করলাম। এই যে সবুজ কালারের মাসেলটা, এটা শেষ হয়ে এটা এখানে কি দিচ্ছে? এই যে টেন্ডন দিচ্ছে। তোমরা যদি দেখো এটা কি? এটা হলো সবুজ কালারের যে মাসেল আছে এক্সটেন্সর পলিসিস লঙ্গাস, এটা টেন্ডন। আর এটা হলো এটার অপোজিট সাইডে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে অ্যাবডাক্টর পলিসিস রেড কালারের যে মাসেলটা আছে, এটাও একটা টেন্ডন দিচ্ছে। আবার এক্সটেন্সর পলিসিস ব্রেভিস, এটাও যে পার্পল কালার আছে, এটাও একটা কি দিচ্ছে? টেন্ডন দিচ্ছে। তাহলে এদিক থেকে আসলো অ্যাবডাক্টর পলিসিসের টেন্ডন, আর এদিক থেকে আসলো এই দুইটা মাসেলের, বাকি দুইটা মাসেলের টেন্ডন। এই যে এরা এখানে টেন্ডনগুলা, এই টেন্ডনগুলোর কারণে এখানে একটা ট্রাইঙ্গুলার এরিয়া তৈরি হয়েছে। কেমন এরিয়া তৈরি হয়েছে? ট্রাইঙ্গুলার এরিয়া তৈরি হয়েছে। এই যে এখানে ট্রাইঙ্গুলার এরিয়াটা তৈরি হয়েছে, এই ট্রাইঙ্গুলার এরিয়াটাকে আমরা বলছি কি? অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্স। কি বলছি আমরা এটাকে? আমরা এটাকে বলছি অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্স। ওকে, তাহলে আমরা এখান থেকে অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্সের যে জিনিসটা আছে এটা দেখে নিলাম। তাহলে এখানে আমরা বলতে পারি এটা যেহেতু থাম্ব, এদিকে যেহেতু আমার থামটা আছে আমার কোন দিকে? থামটা আছে আমার ল্যাটারাল সাইডে। তাহলে আমরা যখন অ্যানাটমিক্যাল পজিশনে দেখবো, তাহলে থামটা আমাদের ল্যাটারাল সাইডে। তাহলে এখানে আমরা যদি দেখি আমাদের এই যে দুইটা মাসেল, যে এক্সটেন্সর পলিসিস ব্রেভিস এবং যে আমাদের এক্সটেন্সর পলিসিস ব্রেভিস এবং আরেকটা মাসেল হলো আমাদের অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, এই দুইটা মাসেল আছে আমাদের রেডিয়াল ল্যাটারাল সাইডে, ঠিক আছে। অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্সের ল্যাটারাল সাইডে আছে এই দুইটা মাসেল। আর মিডিয়াল সাইডে কোনটা আছে? মিডিয়াল সাইডটা ফর্মেশন করতেছে আমাদের যে সবুজ কালারের গ্রিন কালারের যে মাসেলটা আছে সেটা। গ্রিন কালারের মাসেলটা কি? গ্রিন কালারের মাসেলটা হলো আমার এক্সটেন্সর পলিসিস লঙ্গাস। তাহলে এখান থেকে আমরা আমার যে অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্স আছে এটার বাউন্ডারিটা আমরা আশা করি এখন পারবো। তাহলে আসো এখন আমরা এটার বাউন্ডারিটা দেখি। আমরা ছবির সাথে মিলিয়ে এখান থেকে বাউন্ডারিটা করে ফেলবো। তাহলে আমাদের এখনকার টপিক হলো এটার বাউন্ডারি। তো বাউন্ডারির ক্ষেত্রে আমরা যদি দেখি ল্যাটারালি আমার কে আছে? দেখো তো তোমরা এখানে আমাদের ল্যাটারালি কে আছে? ল্যাটারালি আমাদের রেড কালারের যে মাসেলটা আছে সেটা আছে। সেটা কি? অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস। এই যে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস আমরা দেখতে পাচ্ছি এদিক থেকে এসে ল্যাটারালি এভাবে চলে গেছে। এছাড়াও আর কে আছে? এখানে আছে এক্সটেন্সর পলিসিস ব্রেভিস। এই যে পার্পল কালারে এক্সটেন্সর পলিসিস ব্রেভিস। তাহলে আমাদের ল্যাটারালি যে দুইটা মাসেল আছে এই দুইটা মাসেল আমরা পড়ে ফেললাম। এই যে মাসেল দুইটা আছে এদের টেন্ডন আসবে মেইনলি, ঠিক আছে, এদের টেন্ডন আসবে। আর মিডিয়ালি কে আছে? আমরা যদি মিডিয়ালির কথা বলি, মিডিয়ালি আছে আমার এই যে সবুজ কালারের যে মাসেলটা, এটা আছে আমাদের মিডিয়ালি। ওকে, তাহলে এই সবুজ কালারের মাসেলটা কি? সবুজ কালারের মাসেলটা হলো আমার এক্সটেন্সর পলিসিস ব্রেভিস, আমাদের এক্সটেন্সর পলিসিস লঙ্গাস। এটা হলো আমাদের এক্সটেন্সর পলিসিস লঙ্গাস। তাহলে আমরা দেখতে পেলাম আমাদের ল্যাটারালি আছে এক্সটেন্সর পলিসিস ব্রেভিস এবং অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, আর মিডিয়ালি আছে এক্সটেন্সর পলিসিস লঙ্গাস। আশা করি ল্যাটারাল এবং মিডিয়াল এই দুইটা বাউন্ডারি আমাদের কাছে ক্লিয়ার হলো। এখন আমরা নেক্সট যেটা দেখবো সেটা হলো এটার ফ্লোরে কি কি আছে, ঠিক আছে। এটার ফ্লোরে কি কি আছে এখন আমরা দেখব এই বিষয়টা। তো ফ্লোরের এই জিনিসটা দেখার জন্য আমরা একটা ফিগারের সাহায্য নিব। তাহলে দেখো আমি এখানে এই যে বোনসটা আঁকছি, এটা আমাদের কি? এটা হলো আমাদের রেডিয়াস বোন, ঠিক আছে। এটা হলো আমাদের রেডিয়াস। তাহলে আমাদের ফোরামে এই যে রেডিয়াস বোনটা আছে, আমরা রেডিয়াস বোনটা আঁকলাম। এখন রেডিয়াস আঁকার পরে আমার এখানে কি আছে? রেডিয়াসের সামনে থাকে কি? আমাদের যে রিস্ট জয়েন্টের আমাদের বাকি যে কার্পাল বোনগুলো আছে, কার্পাল বোনগুলো থাকে। তো কার্পাল বোনগুলো আমরা জানি যে এটা দুইটা রোতে থাকে, একটা হলো প্রক্সিমাল রো আর একটা হলো ডিস্টাল রো। তাহলে আমরা এখানে দেখি আমাদের কি কি আছে। আমাদের এখানে স্কেপয়েড আছে, স্কেপয়েড ছাড়া আর কি আছে? স্কেপয়েডের পরে আছে লুনেট, এরপরে আছে ট্রাইকুয়েট্রাল, এছাড়াও আছে ফিজিফর্ম। ওকে, তাহলে আমরা এখানে এই যে কার্পাল বোনগুলো আছে এগুলো দেখলাম। নেক্সট আমরা এটার সামনে যেগুলো থাকবে, এখানে আছে ট্রাফিজিয়াম আছে, তারপরে আছে ট্রাফিজয়েড, এছাড়াও কি আছে? ক্যাপেট আছে, আর আছে হ্যামিটেড। তাহলে আমরা এখান থেকে এই জিনিসগুলো দেখলাম যে আমাদের এগুলো আছে কার্পাল বোন হিসাবে। তো আমি এই চিত্রটাকে একটু নিচের দিকে নিয়ে আসি, তাহলে আমার ড্র করতে সুবিধা হবে।
তাহলে দেখো আমরা এখানে এতটুকু দিলাম। এখন কার্পাল বোনের পরে কি আছে, কার্পাল বোনের পরে আছে আমাদের মেটাকার্পাল। তাহলে আমি এখন মেটাকার্পালগুলো ড্র করি। এই যে আমার একটা মেটাকার্পাল, এটা হলো সেকেন্ড মেটাকার্পাল, থার্ড, 3 নাম্বার মেটাকার্পাল, এটা হলো 4 নাম্বার, আর এটা হলো 5 নাম্বার মেটাকার্পাল। এখন আমরা 5টা মেটাকার্পাল দিলাম। এখন আমরা দিব ফ্যালাঞ্জেস। তো আমাদের প্রত্যেকটা ফিঙ্গারে কয়টা করে ফ্যালাঞ্জেস আছে, 1 2 3টা, 1 2 3টা ফ্যালাঞ্জেস, 1 2 3টা, 1 2 3টা, এক্সেপ্ট থাম্বে কয়টা আছে, থাম্বে আছে 2টা। এখন আমরা যদি বলি যে আমাদের অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্সটা আমাদের কোথায় ছিল, এটা ছিল আমাদের থাম্বকে যখন ফুললি এক্সটেন্ড করবো, আর আমাদের যে রেডিয়াস সাইডে একটা ট্রায়াঙ্গুলার ডিপ্রেশন ছিল, এটাই ছিল আমার কি হিসাবে, অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্স হিসাবে। তাহলে আমরা বলতে পারি আমাদের অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্সটা এই জায়গায় আছে। ওকে, এখন আমরা যদি এই জায়গায় ভিতরের দিকে যাই, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমাদের এখানে ফ্লোরে আমরা কি দেখবো, দেখো এখানে আমরা রেডিয়াসের একটা পার্ট দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এখানে রেডিয়াস বোনের একটা পার্ট থাকবে। এছাড়াও এখানে কি থাকবে, এখানে আমাদের যে জিনিসগুলো থাকবে সেখানে আছে এই যে রেডিয়াসের যে পার্টটা দেখলাম, এটাকে বলা হয় স্টাইলয়েড প্রসেস। ওকে, আমি একটু লিখে দিই, এটা হলো স্টাইলয়েড প্রসেস। তাহলে এখানে রেডিয়াসের স্টাইলয়েড প্রসেস আছে। এছাড়া আর কি দেখতে পাচ্ছি আমরা, এখানে আমরা স্ক্যাফয়েড বোন দেখতে পাচ্ছি, আমরা এখানে ট্রাপিজিয়াম দেখতে পাচ্ছি, এবং আমরা এখানে আর কি দেখতে পাচ্ছি, আমরা বেস অফ দ্য ফার্স্ট মেটাকার্পাল। এই যে এটা হলো ফার্স্ট মেটাকার্পাল 1 নাম্বার, এটা হলো আমার 1 নাম্বার মেটাকার্পাল, এটা 2, এটা 3, এটা হলো 4, আর এটা হলো 5। ঠিক আছে, তো 1 নাম্বার যে মেটাকার্পাল, এটার আমরা বেসটা দেখতে পাচ্ছি এখানে। তাহলে আমরা যদি বলি, তাহলে আমাদের এখানে ফ্লোরে কি পার্ট অংশগ্রহণ করতেছে, দেখো ফ্লোরে তাহলে আমাদের এখানে স্টেলয়েড প্রসেস আছে অফ রেডিয়াস বোন, এছাড়া কে আছে, এখানে আছে স্ক্যাফয়েড, তারপরে আছে ট্রাপিজিয়াম, এবং আছে আমাদের যে বেস অফ দ্য ফার্স্ট মেটাকার্পাল। সো আশা করি এই ফিগারটা থেকে তোমাদের কাছে ফ্লোরটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে এখন আমরা ফ্লোরটা দেখি, চলো এখানে এই যে ফ্লোর আছে, ফ্লোরে যদি আমরা দেখি, তাহলে আমাদের ফ্লোরে কি আছে, আমাদের আছে বেস অফ দ্য ফার্স্ট মেটাকার্পাল। আমরা দেখলাম এই মাত্র যে আমাদের বেস অফ দ্য ফার্স্ট মেটাকার্পাল থাকে, এছাড়া ট্রাপিজিয়াম আছে, স্ক্যাফয়েড আছে, এবং রেডিয়াস বোনের স্টেলয়েড আছে। এখন এর বাইরে আমাদের এখানে 2টা জিনিস এক্সট্রা মনে রাখতে হবে। ঠিক আছে, এই 2টা জিনিস যদি আমরা এই ছবিটাতে খেয়াল করি, তাহলে দেখতে পাবো, তোমরা দেখো এই যে অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্স, এর ভিতর দিয়ে 2টা টেন্ডন চলে আসছে। ঠিক আছে, 2টা টেন্ডন চলে আসছে। তো এখানের এই যে টেন্ডনটা, এটা হলো এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাসের টেন্ডন, আর আরেকটা যেটা আছে সেটা হলো এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিসের টেন্ডন। ওকে, তাহলে আমরা এখানে 2টা টেন্ডন দেখতে পাচ্ছি। এই যে 2টা টেন্ডন, এই 2টা টেন্ডন আমাদের এখানে ফ্লোরে আছে, কারণ এখানে আমরা ছবিতেই ক্লিয়ার আছে, ছবিতে আমরা ক্লিয়ার বুঝতে পারতেছি যে এখানে ফ্লোরের মধ্যে 2টা টেন্ডন দেখা যায়, এই যে একটা টেন্ডন, এই যে আরেকটা টেন্ডন। তাহলে এখানে আমরা ফ্লোরের তাহলে টোটাল কি পেলাম, ফ্লোরে আমরা বেস অফ দ্য ফার্স্ট মেটাকার্পাল পাবো, আমরা ট্রাপিজিয়াম পাবো, আমরা স্ক্যাফয়েড পাবো, রেডিয়ালের স্টেলয়েড হেড পাবো, এছাড়াও আমরা এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস এবং এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস, এই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে আমাদের যে ফ্লোর আছে, ফ্লোর শেষ। তাহলে আমরা বাউন্ডারির মধ্যে ল্যাটারালি দেখলাম, আমরা মিডিয়ালি দেখলাম, আমরা ফ্লোর দেখলাম। এখন আমরা রুফ দেখবো। রুফের মধ্যে আমরা কি দেখবো, রুফে আমাদের স্কিন থাকবে সবার উপরে, এরপরে সুপারফিশিয়াল ফাঁসা থাকবে। এছাড়াও রুফের উপরে আর কি থাকবে, রুফের উপরের দিকে আমাদের থাকবে সেফালিক বেইন থাকবে এখানে। ঠিক আছে, এবং রেডিয়াল নার্ভের সুপারফিশিয়াল ব্রাঞ্চ থাকবে। ওকে, তাহলে আমাদের এখানে রুফ দেখা শেষ। এখন আমরা এখান থেকে ফ্লোর দেখে ফেললাম, রুফ দেখে ফেললাম, বাউন্ডারি দেখে ফেললাম। এখন আমাদের আর কি জানা লাগবে, আমাদের জানতে হবে এখানে কন্টেন্ট কি। এই যে অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্স দিয়ে মূলত কি যায়, তো অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্স দিয়ে আমাদের মূলত রেডিয়াল আর্টারিটা যায়, কি যায়, রেডিয়াল আর্টারিটা যায়। এছাড়াও যে সেফালিক বেইন আছে, সেফালিক বেইনটাও এখান দিয়ে যায়। ওকে, তাহলে আমরা যদি বলি, আমাদের কোশ্চেন করে যে এটার কন্টেন্ট কি, এটার কন্টেন্ট হলো এখানে মূলত সেফালিক বেইন এবং রেডিয়াল আর্টারি। তাহলে আমরা এখান থেকে আমাদের যে বাউন্ডারি আছে, বাউন্ডারিটা দেখে নিলাম, আমাদের ল্যাটারালি কি আছে দেখলাম, মিডিয়ালি কি আছে দেখলাম, ফ্লোর দেখলাম, রুপ কি আছে সেটা নিয়ে আলোচনা করলাম, এবং আমাদের কন্টেন্ট কি আছে এটাও আলোচনা করলাম। কন্টেন্টের মধ্যে আমরা 2টা কথা বলবো, রেডিয়াল আর্টারি এবং সেফালিক বেইন। তাহলে আমাদের এখান থেকে বাউন্ডারিটা শেষ। বাউন্ডারি যদি শেষ হয়, আমরা ফ্লোরটা দেখে ফেললাম। তো তোমরা যখন পরীক্ষায় অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্স তোমাদেরকে ড্র করতে দিবে, তো তোমরা এই যে ফিগারটা আছে, এই ফিগারটা তোমরা ড্র করবা। এই ফিগারটা ড্র করলে ইনশাল্লাহ তোমরা ফুল মার্ক পাবা। ওকে, তাহলে আমরা দেখলাম এই ফিগারটা ড্র করার পরে এদিকটা হাইলাইট করে বা এটাকে অন্য কালার করে তোমরা এই জিনিসগুলো হাইলাইট করে দিবা, তাহলে তোমাদের হয়ে গেল। এখন আমরা জানবো যে এই যে অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্সটা আসলে আমাদের কাছে ইম্পর্টেন্স কী, আমরা যেটা নিয়ে পড়াশোনা করছি, তাহলে এটার আসলে ইম্পর্টেন্সটা কোথায়। তো এটার ইম্পর্টেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এখানে আমরা প্রথম যে জিনিসটা দেখতে পাই সেটা হলো, যেহেতু এটার কন্টেন্টের মধ্যে আমরা কি পড়ছি, এটার কন্টেন্টের মধ্যে আমরা রেডিয়াল বোন সম্পর্কে আমরা এখানে কন্টেন্টের মধ্যে রেডিয়াল আর্টারি সম্পর্কে পড়ছি। রেডিয়াল আর্টারি এটার কন্টেন্টে ছিল। তো যেহেতু এটার কন্টেন্টে রেডিয়াল আর্টারি আছে, তাহলে রেডিয়াল আর্টারিটা এখানে কি করা যায়, এখানে পালপেট করা যায়। তাহলে পালপেশন অফ রেডিয়াল আর্টারি এখানে সম্ভব। ওকে, তাহলে আমরা এখান থেকে রেডিয়াল আর্টারি পালপেশন করতে পারবো। এছাড়াও আমরা এখানে কি করতে পারবো, এখানে আমরা ব্যথা পাবো, টেন্ডারনেস পাবো। কখন টেন্ডারনেস ফিল হবে, এটাতে টেন্ডারনেস ফিল হবে যদি আমাদের যে স্ক্যাফয়েড কার্পাল বোনের যে স্ক্যাফয়েড বোনটা আছে, স্ক্যাফয়েড বোনটা যদি কোনো কারণে ফ্র্যাকচার হয়। কেন আমরা এখানে স্ক্যাফয়েড বোনেই টেন্ডারনেস বা ব্যথা ফিল করব, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ফ্লোর আছে, ফ্লোরে এখানে স্ক্যাফয়েড বোনটা আছে। ওকে, তাহলে আমরা স্ক্যাফয়েড বোন ফ্র্যাকচারের ক্ষেত্রে এখানে টেন্ডারনেস ফিল করব। এছাড়াও এখানে আমরা আর কি করতে পারবো, যেহেতু এটার আরেকটা কন্টেন্ট হলো আমাদের
সেফালিক বেইন, এখানের আরেকটা কন্টেন্ট যেহেতু সেফালিক বেইন, এই সেফালিক বেইনটা এখানে কি করা হয়, সেফালিক বেইনটাকে অনেক সময় আইবি ফ্লুইড বা স্যালাইন দেওয়ার ক্ষেত্রে এই সেফালিক বেইনটাকে অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্স থেকে ব্যবহার করা হয়। তাহলে আমরা এখান থেকে তিনটে ইম্পর্টেন্ট দেখে নিলাম। একটা হলো রেডিয়াল আর্টারি পালসেশন করা যাবে, টেন্ডারনেস হবে কখন, স্ক্যাফয়েড বোনের ক্ষেত্রে, আর হলো সেফালিক বেইনের ক্ষেত্রে কী হবে, আইবি ফ্লুইড দেওয়া যাবে। তাহলে এই হলো এখানে আমাদের যে অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্স আছে, অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্স নিয়ে কথা। তো আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমি যথেষ্ট ইজিভাবে এগুলো এক্সপ্লেন করার চেষ্টা করছি। আর তোমরা এগুলার যে ফিগারগুলো আছে, ফিগারগুলো নিজেদের খাতার মধ্যে প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলে আশা করি তোমাদের কাছে এই টপিকে আর কোনো সমস্যা থাকবে না। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারো এবং সাবস্ক্রাইব করতে পারো। আর দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। কিপ ফাইন। থ্যাংক ইউ অল।